নমস্কার, আমি ঝুমা শাস্ত্রী চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিও শুরু করার আগে গণপতি পাপা এবং দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানিয়ে, গুরুদেব প্রণাম জানিয়ে শুরু করছি। আজকে বলবো গণেশ চতুর্থী নিয়েই পুজো সম্পর্কে কিছু কথা। গণেশজি অর্থাৎ বক্রতুণ্ড মহাকায় সূর্যকটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার্যেষু সর্বদা। তো এই নাম মানে গণেশজির প্রার্থনা, তার মন্ত্র জপের ফলে কিন্তু সর্ব কাজ আমাদের সুসম্পন্ন হয়, সব কাজের বাধা বিঘ্ন দূর হয়। বিঘ্নহর্তা, হ্যাঁ, তো সমস্ত কাজের বাধা বিঘ্ন দূর হয়ে যায়। তো এবার পড়েছে 6 সেপ্টেম্বর পড়েছে দুপুরবেলা থেকে পরের দিনকে 7 সেপ্টেম্বর 5টা 37 পর্যন্ত কিন্তু চতুর্থী রয়েছে। এবং 7 সেপ্টেম্বর আপনার 11টা 5 পর থেকে একটা ভালো সময় পাচ্ছেন, সেটা 1টা 34 পর্যন্ত। তবে একটা কথা তার সঙ্গে বলে নিই, আপনারা যাদের কাছে পঞ্জিকা আছে একটু দেখে নেবেন, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি না, আমি এটা বললাম ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী, তো আপনারা একটু দেখে নেবেন। এবার আসি পুজোর কথায়। তো পুজো করবেন, তো যখনই আপনারা আসন পাচ্ছেন সেদিন লাল রং ইউজ করবেন। আর পুজোর যে বাসনগুলি অবশ্যই তামার বাসন ইউজ করুন। আর সঙ্গে 2টো পান, 2টো সুপুরি ঋদ্ধি সিদ্ধি নামে দিন গণেশজিকে, এবং দুর্বার মালা দিন, একটা কাঁচি হলুদ রাখুন, গণেশজিকে অর্পণ করুন, নারকেল অর্পণ করুন। এছাড়া আপনারা পঞ্চোপচার বা দশোপচার আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা করুন, পুজো সম্পন্ন করুন। তার সাথে 2টো কথা, লাড্ডু আর মোদক অবশ্যই দেবেন, এটা গণেশজির প্রিয়। আর হচ্ছে আপনারা সেই সময় গণেশজির যেরকম আপনাদের সম্ভব মন্ত্র, যেটাই আপনারা পারেন অবশ্যই সেই সময়টা যতটা পারবেন মন্ত্র জপ করুন। কিছু না পারলে ওম গণ গণপতায় নমঃ বলুন। আরতি করবেন সবশেষে। আর একটা কথা, পুজো সম্পন্ন হবার আগে কিন্তু গায়ত্রী মন্ত্রটা 3বার পাঠ করবেন। ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নদন্তি প্রচোদয়াৎ। 3বার গায়ত্রী মন্ত্রটা অবশ্যই জপ করুন। এইভাবে আপনারা আপনাদের পুজো সম্পন্ন করুন এবং আপনারা সবাই প্রসাদ, আরতি করার পরে অবশ্যই সবাই প্রসাদ সেবন করুন এবং বিতরণও করুন। সেদিন পারলে নিরামিষ খান। নমস্কার।